মুসলিম প্রধান দেশে মসজিদ একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। অনেক মানুষের মিলনস্থল বলে সব দেশই সাধ্যমতো জাঁকজমকপূর্ণ করে তোলার চেষ্টা করে তাদের বিখ্যাত মসজিদগুলো। তাই তো পৃথিবীর বড় বড় মসজিদে নামাজের পাশাপাশি থাকে ওযু, গোসল এবং অন্যান্য সুবিধা। আজকের প্রতিবেদনে আমরা জানব বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররম সম্পর্কে। স্বাধীনতার আগে 60-এর দশকে এই অঞ্চলের রাজধানী ঢাকায় বিপুল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বড় মসজিদ তৈরির পরিকল্পনা জানান পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি। 1959 সালে বায়তুল মুকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয় সেই পরিকল্পনা বাস্তবায়নের। পুরান ও নতুন ঢাকার মাঝে মসজিদের জন্য অধিগ্রহণ করা হয় 8.30 একর জায়গা। স্থানটি ছিল নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্রের কাছে। বর্তমান বায়তুল মুকাররম যেখানে, ওই সময়ে তা ছিল বিশাল এক পুকুর, যা স্থানীয়দের কাছে পল্টন পুকুর নামে পরিচিত ছিল। 1959 সালের 27 জানুয়ারি পুকুরটি ভরাট করে মসজিদ নির্মাণ কাজের শুভ সূচনা করেন সে সময় রাষ্ট্রপতি আইয়ুব খান। মসজিদ কমপ্লেক্স নকশার জন্য নিযুক্ত করা হয় সিন্ধুর বিশিষ্ট স্থপতি আবুল হুসেন থারিয়ানিকে। পুরো কমপ্লেক্সের মধ্যে রাখা হয় দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। নির্মাণ শেষে বায়তুল মুকাররমে প্রথম নামাজ আদায় করা হয় 1963 সালের 25 জানুয়ারি শুক্রবার। স্বাধীনতার পর 1975 সালের 28 মার্চ থেকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় ইসলামিক ফাউন্ডেশন। বায়তুল মুকাররমের বাইরের নকশা। বায়তুল মুকাররম জাতীয় মসজিদটি 8 তলা। নিচতলায় আছে বিপণী বিতান এবং দেশের বৃহত্তম ইলেকট্রনিক্স মার্কেট। দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতিতলায় নামাজ পড়া হয়। মসজিদ ভবনে আছে মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্য এবং বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শন। মুসলমানদের কিবলা কেন্দ্রিক সেজদার স্থান মক্কার কাবা শরীফ অনুকরণে নির্মিত হয়েছে বায়তুল মুকাররম মসজিদের মূল ভবন। এটাই পৃথিবীর অন্য যে কোনো মসজিদ থেকে বায়তুল মুকাররমকে করেছে আলাদা। বায়তুল মুকাররমের ভেতরের নকশা। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উচ্চতা 30.18 মিটার বা 99 ফুট। প্রধান ভবনের রং সাদা। মূল নকশায় মসজিদের প্রধান প্রবেশপথ পূর্ব দিকে। এজন্য পূর্ব দিকের সাহানটির আয়তন 2694.19 বর্গমিটার। এর দক্ষিণে এবং উত্তরে আছে অজুখানা। উত্তর ও দক্ষিণে মসজিদে প্রবেশ চত্বরে আছে 2টি ছোট গম্বুজ। মসজিদে প্রবেশ করার বারান্দাগুলিতে 3টি অশ্বক্ষুরাকৃতির খিলান পথ আছে, যার মাঝেরটি তুলনামূলক বড়। ছাদহীন 2টি আঙিনা ভেতরে আলো বাতাস চলাচলে সহযোগিতা করে। 3 দিকে বারান্দা দিয়ে ঘেরা প্রধান নামাজ কক্ষের মিহরাবটির আকৃতি আয়তাকার, যার আয়তন 2463.51 বর্গমিটার। 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটির সম্প্রসারণ করা হয়। প্রতি শুক্রবারে দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এ মসজিদে জুমার নামাজ আদায় করতে। অনেক দেশি বিদেশি পর্যটক বায়তুল মুকাররম জাতীয় মসজিদ দেখতে আসেন। বর্তমানে বায়তুল মুকাররম মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন 40,000 মুসল্লি। জুনায়েদ আলী সাকি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।